জুলাই অভ্যুত্থানে পুলিশের নৃশংস হত্যা যজ্ঞের কারণে শেখ হাসিনার পতনের পরই পুলিশের ওপর আক্রোশ ঝাড়ে গণমানুষ। থানায় থানায় হামলা, ভাঙচুর আর অগ্নিসংযোগ করা হয়। কারাগারগুলোতে লুট হয় অস্ত্র, গোলাবারুদ। ভেঙে পড়ে দেশের আইনশৃঙ্খলা কার্যক্রম। সড়কে ট্রাফিক সদস্যরাও না থাকায় তৈরি হয় বিশৃঙ্খলা। এই সুযোগে বেড়ে যায় ডাকাতি, ছিনতাই। মব তৈরির মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির ঘটে চরম অবনতি। এমন পরিস্থিতিতে আবারও ছাত্র জনতা নেমে আসে রাস্তায়, নিয়ন্ত্রণের চেষ্টা করে আইনশৃঙ্খলা পরিস্থিতি। সরকার গঠনের পর নিরপেক্ষতার আশ্বাসে কাজে ফিরতে শুরু করে পুলিশ। মাসুদুর রহমানের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে শুরু থেকেই মারমুখী ছিল পুলিশ। নির্বিচারে আন্দোলনকারীদের ওপর গুলি চালিয়েছে বাহিনীর সদস্যরা। ৫ আগস্ট শেখ হাসিনা পালানোর পরও জানখারপুল সহ বেশ কিছু জায়গায় গুলি ছুটতে দেখা যায় পুলিশকে। এতে ঘটে ব্যাপক প্রাণহানি। পুলিশের এমন বিতর্কিত কর্মকাণ্ডের কারণে বিক্ষুব্ধ গণমানুষ গণভবন দখল নেবার পরপরই ভাঙচুর ও অগ্নিসংযোগ করে স্বৈরাচারের হয়ে কাজ করা পুলিশের থানাগুলোতে পালিয়ে যেতে বাধ্য হয় পুলিশ। ৪৫০টি থানা ক্ষতিগ্রস্ত হয়। এই সুযোগে লুটপাট হয় অস্ত্র, গোলাবারুদ। হামলা হয় কারাগারগুলোতেও। কর্মবিরতি ঘোষণা দিয়ে রাজারবাগে শুরু হয় পুলিশের আন্দোলন। ভেঙে পড়ে পুলিশি কার্যক্রম, তৈরি হয় মব সন্ত্রাস। ট্রাফিক পুলিশ না থাকায় রাস্তায় তৈরি হয় বিশৃঙ্খলা। সমন্বয়কদের আহ্বানে আবারও রাস্তায় নেমে আসে ছাত্র জনতা। ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের চেষ্টা করে তারা। ওনারা মাঠে না থাকার কারণে রাস্তার মধ্যে অনেকটা যানজট সৃষ্টি হয়, যার কারণে হচ্ছে বিশৃঙ্খলা তৈরি হচ্ছিল। সেই দিক চিন্তা করেই আমরা দাঁড়িয়ে গেছি। ট্রাফিকের সাথে কাজ করে এখন আরও অনেক অভিজ্ঞ হয়ে গেছি, কাজ শিখে গেছি। ভবিষ্যতে যদি এরকম কোনো বাধা বিপত্তি আসে তখনও আমরা সেই বাধা বিপত্তি অতিক্রম করার জন্য প্রস্তুত আছি। ৩ দিন ধরে চলেন নানা নাটকীয়তা। বিপ্লবী সরকার, জাতীয় সরকারের নানা আলোচনার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনে রাজি হয় সব রাজনৈতিক দল। সমন্বয়ক যারা ছিল তারা সরকার গঠন করুক, আর্মি হেল্প করবে, প্রশাসন হেল্প করবে, এই ধরনের। বাট আমরা রাজি হই নাই। আমরা চাইছিলাম যে একটা রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে একটা সরকার হোক, জাতীয় সরকার। সেই ক্ষেত্রে আবার বিএনপি রাজি হয়নি জাতীয় সরকারের ক্ষেত্রে। তখন সবার সাথে কথা বলে একটা জায়গায় আসলো যে একটা অন্তর্বর্তীকালীন সরকার হবে ডক্টর মোহাম্মদ ইউনূস। তখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কে হবে সেটা নিয়ে অনেক কথা হয়েছিল, অনেকে রাজি ছিল না। আমরা একটা মাত্র অপশন রাখছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস। যখন মানুষ দেখবে যে পুলিশ জনগণের সেবক হয়ে কাজ করতেছে, তখন পিপল যদি তাদেরকে ট্রাস্ট করে তখন তারা কাজ করতে পারবে, আদারওয়াইজ তাদের কাজ করা পসিবল হবে না। অবশ্যই মানুষের হৃদয় জয় করে তাদেরকে কাজ করতে হবে। সেই জায়গা থেকে তাদের সংস্কার প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। যদি এটা করতে না পারে, এটা আমার যেটা মনে হচ্ছে এটা কোলাপস করবে। সরকার গঠনের পর সেনাবাহিনী পাহারায় সীমিত পরিসরে শুরু হয় পুলিশি কার্যক্রম। দাবি মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলনরত পুলিশ সদস্যরা কাজে ফিরতে শুরু করেন। মাঠে নামে ট্রাফিক পুলিশও। বিতর্কিত পুলিশ কর্মকর্তাদের বদলি করে নতুন উদ্যমে শুরু হয় কার্যক্রম। কিন্তু ১ বছরও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি আইন শৃঙ্খলা পরিস্থিতি। গত বছরের তুলনায় চলতি বছরে বেড়েছে খুন, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি সহ সব ধরনের অপরাধ। তবে ডিএমপি বলছে অনেকে ভেবেছিল পুলিশ হয়তো আর ঘুরে দাঁড়াতে পারবে না, কিন্তু সেই ধারণা ভুল প্রমাণিত করে ঘুরে দাঁড়িয়েছে পুলিশ। এখন যেহেতু একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, এটা আমাদেরই দায়িত্ব, আমাদেরকে এটা পালন করতে হবে। আমরা তাদেরকে মোটিভেট করেছি, তাদের যে আইনি দায়িত্ব সেটা তাদের স্মরণ করে দিয়েছি। আমরা দেখেছি যে এতে করে তারা মোটিভেটেড হয়েছে এবং তারা আস্তে আস্তে করে রাস্তায় নেমেছে, টহল বৃদ্ধি করেছে। অপরাধ বিশ্লেষকরা বলছেন পুলিশ ঘুরে দাঁড়িয়েছে ঠিকই, তবে হতে হবে আরও সক্রিয়। শিক্ষা নিতে হবে গণ অভ্যুত্থান থেকে। সকল প্রতিষ্ঠান, সকল ব্যক্তির মধ্যে একটি এই গণ অভ্যুত্থানের চেতনা কেন্দ্রিক একটি স্থায়ী রূপ, তার চিন্তাধারা, তার কর্মধারা, তার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া, তার মানুষের সাথে ব্যবহার, এই প্রসঙ্গগুলোতে একটা বদল এবং পরিবর্তন আসুক এবং এটি স্থায়ী হোক এবং এর মধ্যে দিয়ে আইনের শাসনের সমাজ বা দেশ প্রতিষ্ঠিত হোক। রাজনৈতিক প্রভাবমুক্ত করা না গেলে বাহিনীটি আবারও বিতর্কিত হতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। কিন্তু বাথরুম যাতা ওডোনিল নাই। সুবাসিত ঘরে স্ট্যাটাস বাড়ে।